প্রবাসীদের মরার পরেও শেষ ঠিকানা করতে টাকা লাগে। অনেক কথা বলার আছে, কে জানে আমার ভাগ্যে কি আছে। পহেলা জানুয়ারিতেই মানুষের ঘরে থাকতে হয়েছে। আমি এত ব্যথা পাইছি, ব্যথার থেকে বেশি আমি লজ্জা পাইছি। তো এই ঘরের ভিতর এমন কি আছে? 2022-23 সালে লোকগুলো মারা গেছে। শুভ মর্নিং এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছো। আর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা। আমরা যেহেতু এখন এই ঘরে নেই, আমরা এই ঘর থেকে চলে গেছি জানুয়ারির 1 তারিখে। এই ঘরটা ঠিক করার পরে অনেক অনেক সুন্দর লাগছে, এর জন্য আমি ভিডিও করতে চলে এসেছি এবং রিল করতেও চলে এসেছি। আর আজকে তো অনেক ঠান্ডা। সকালে উঠে রান্না করেছি, রান্না বান্না কমপ্লিট করে আফটার দেন 1টার পরে বের হয়েছি ঘর থেকে। আর এখানে হলো মিস্ত্রির জিনিসপত্র। এখন বাজে প্রায় 2টা-2:30টার কাছাকাছি। ওদের পাপা সকালে কিছু খায়নি, আমি তার জন্য অল্প কয়টা ভাত সাথে করে নিয়ে এসি। আর লবণ দিয়ে আনিনি, লবণ বেশি হবে না কম হবে, আমি ইচ্ছে করেই লবণ দিয়ে আনিনি। আর ঘর তো পুরো ক্লিন, এত সুন্দর এই ঘর রং করতে হয়েছে। এই ঘর দেখার কি আছে? আমার হাজবেন্ড বেচারা একটা সময় বলতো দেখার কি আছে, ভিডিও করার কি আছে, ফটো তোলার কি আছে, মেলায় যাওয়ার কি আছে, ঘোরার কি আছে। আমার হাজবেন্ড সব সময় বলতো, এখন আর এটা বলে না। এখন সে নিজেই বলে চলো তোমাদের ঘুরতে নিয়ে যাই, চলো তোমাদের মেলায় নিয়ে যাই। হ্যাঁ, এই ঘরের কাজ কমপ্লিট হওয়ার পরে সেই আমাকে ফোন দিয়ে বলছে এই ঘরে তো আমরা আর ঢুকতে পারবো না, দেখতে ইচ্ছে করলে আসতে পারো। তো আমার উদ্দেশ্য তো ভিডিও করার জন্য, দেখার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট আমার উদ্দেশ্য হলো ভিডিও করার জন্য। এখন নেইবাররা বলে দেখার কি আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবসময়ই চায় নতুন কিছু দেখানোর জন্য। আমার মেয়েটা যেই পরিমাণ খুশি হয়েছে, এই খুশিটাকে আমি ঘরের মধ্যে বসে থাকলে পেতাম? কখনো না। ও দেখলো নতুন কিছু। যেই মহিলারা ভিডিও করে তাদের কোনো প্রাইভেসি নাই, ওই ভিডিও করে কি হবে? এই সব কথাগুলো আমি এভরিডে শুনি। আর এভরিডে শুনি কাদের থেকে? আমার আপনজনদের থেকে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু নিজের দায়িত্ব নিজে নেওয়ার জন্য এই ভিডিওগুলো করি। এখন আমরা চলে যাব। আর আমার ভিডিও করা হয়ে গেছে, শুধু ওই যে ভিডিও করতেই এসছি। আগের কাগজগুলো উঠিয়ে ফেলেছে, এই যে 3 বড় বড় 4 পলিথিন হয়েছে, এগুলো এখন ডাস্টবিনে ফেলে দেব। আর আমরা মেট্রোতেও চলে এসেছি, মেট্রোর জন্য ওয়েট করছি। ওই ঘরের জিনিসপত্রগুলো বের করতে যা কষ্ট হয়েছে। লিফটটা হলো নষ্ট ছিল, এখন দেখি লিফটটা ঠিক হয়েছে। আর বলতেই ভুলে গেছি, এই ভিডিওটা ছিল আমার অনেক দিনের। অনেক দিন বলতে ঠিক আমার ডেটটা মনে নেই। আর এই ঘর ছাড়তেও বাধ্য হতে হয়েছে আমাদের। আর এই শহরও ছেড়ে দিয়েছি, বর্তমানে আমরা এখন অন্য একটা শহরে আছি। অনেক কথা বলার আছে, আর খুব নিকটে কথাগুলো বলতে পারবো মনে হয়। যদি সাকসেস হই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি আনসাকসেস হই তাহলে কথাগুলো শেয়ার করব না। কে জানে আমার ভাগ্যে কি আছে। পহেলা জানুয়ারিতেই মানুষের ঘরে থাকতে হয়েছে। না জানি 2024 সালটা আমার কেমন হয় বা কি হয় বলতে পারছি না। একটু একটু মনে হয় ভালো হবে। আর সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। আমার সাথে যতটা খারাপ হয়েছে তার থেকে আমি ভালোটাই পেয়েছি। আমি এটা বিলিভ করি যে খারাপ যত হয় তার প্রেক্ষিতে ভালো জিনিসটাই আমি পেয়েছি। সময়ের সাথে সাথে সব কষ্টগুলো না পূরণ হয়ে যাবে, পূরণ হয়ে যাচ্ছে। আবার নতুন কষ্টও সৃষ্টি হবে। যা ঠান্ডা পড়েছে তার উপরে 2টা-3টা কোট পরা, মাথায় একটা চাদর দেওয়া। আজকে আমি এমন লজ্জা পেয়েছি, আমার মাথায় একটা চাদর ছিল। আর এই মেট্রোর সামনে যখন গিয়েছি অনেক মানুষ, হ্যাঁ, কোথার থেকে বাতাস এসে সে চাদরটায় আমার মুখ ঢেকে গেছে আর আমি পড়ে গেছি। আর কতগুলো লোক হলো পাশে বসে ড্রিঙ্ক করছে, তারা হাসাহাসি করছে কিনা আমি জানি না, অনেক মানুষ ছিল। আমি এত ব্যথা পাইছি, ব্যথার থেকে বেশি আমি লজ্জা পাইছি। তো ওদের পাপাকে বলছি আমি আর এই এলাকা দিয়েই হাঁটবো না। হ্যাঁ, তারপরের দিন ছিল আবার আমার ছেলে মেয়েদের স্কুলের সার্টিফিকেট আনতে হবে। হ্যাঁ, আমারও যেতে হতো, তো আমি লজ্জার কারণে যাই নাই, সেই রাস্তা দিয়ে যেতে হতো। আমরা এখন যেই শহরে থাকি সেই শহরের ভিডিও এখন এইটাই, যে কবরস্থানের। এই ভিডিওটা করেছি হলো আমি পরশুদিন। আর আমার ভিডিওটা, আগের ভিডিওটা ছিল মনে হয় 2 মিনিট 3 মিনিট, এর জন্য ভাবছি যে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা অ্যাড করি, ভিডিওটা একটু বড় হবে। আমরা বাঙালিরা যদি মরেও যাই, একজন আরেকজন হেল্প করেও সেই লাশটার দাফন করে বা দাহ করে, একটা ব্যবস্থা করে। বাট এই দেশে মারা গেলেও শান্তি নাই, সেই লাশটা থাকবে ফ্রিজের ভিতরে। আর প্রবাসী হলে তো কোনো কথা নাই, সেই লাশটা দিনের পর দিন ফ্রিজে থাকবে, কখনো কখনো অনেক বছরও থাকে। মরার পরে টাকা দিয়ে কি করবে?
প্রবাসীদের মরার পরেও শেষ ঠিকানা করতে টাকা লাগে। ওই সমাধিগুলো করতে লক্ষ লক্ষ টাকা লেগেছে। এখানে একটা খুব সুন্দর গির্জা আছে, তো গির্জাটা বন্ধ, ভিতরে যেতে পারছি না। চলো তাহলে আমার অফিসে। আর আমার অফিসেও চলে এলাম। আর ওদের পাপা, আমরা যে শহরে ছিলাম আগে রেইনে, সেখান থেকে অনেক বাঙালি সবজি, মাংস আর অনেক খাবার দাবার নিয়ে এসে যা কষ্ট করে রান্না করছি। এই ঘরে আসার পরে হিটারগুলো চলছে না, এত ঠান্ডা। আর এখন এই যে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি তো একটু ভালো হয়নি। রেডিমেড মশলা দিয়ে আমি কখনো কোনো খাবার রান্না করি না, এখন এই যে রান্না করতে হচ্ছে। ঘরে গেস্ট আসবে, হাজবেন্ডকে নিজের কলিজা কেটে দিলে বলবে লবণ কম হয়েছে। সকালে তার জন্য আমি খাবার নিয়ে গেছি, বলে খাবারে লবণ হয় নাই। এখন আমি লবণ বেশি নিব না কম নিব আমি নেই নাই ইচ্ছা করেই। লবণ অনেক সময় সে কাঁচা লবণ খায়ও না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। আর সাথে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বিকজ তোমরাই আমার অনুপ্রেরণা।